ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে রাজ্যে প্রত্যেকটি বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে একটি বিগ ব্রেকিং আপডেট এবং বড় একটি সুখবর। রাজ্যে এই মুহূর্তে শুরু হয়ে গেল যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেল এবং ওয়েবসাইট লঞ্চ করে দেওয়া হয়েছে। কোন ওয়েবসাইট থেকে আপনারা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করবেন, অনলাইন আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে এবং অনলাইনের যে ফর্ম সেটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র আপনাদের একটি সাপোর্ট চাই, প্রত্যেকে ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও এই গুড নিউজটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম দেখুন, এই মুহূর্তে আমরা রয়েছি বাংলার যুবসাথী। দেখুন এই মুহূর্তে একটি পোর্টাল লঞ্চ করে দেওয়া হয়েছে। এখানে দেখুন রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন প্রত্যেকে আপনারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী বলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লাই অনলাইনের বটনও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখুন অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস এবং ডাউনলোড সিস্টেম গাইড। আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন, অফিসিয়ালভাবে এই মুহূর্তে কিন্তু একটি পিডিএফ কিন্তু পাবলিশ করা হয়েছে, যেখানে পরপর স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে কীভাবে আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন। এবার চলুন আমি আপনাদেরকে বলি কীভাবে অনলাইনে আপনারা আবেদন করবেন। দেখুন নিচের দিকে যদি যাই তাহলে দেখুন এখানে ঠিক এরকম টাইপের আপনার কাছে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। নিচের দিকে যাবেন, এখানে আপনারা অপশন পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে আমি যেমনটা দেখালাম অ্যাপ্লাই অনলাইনের বাটন পাবেন। এখানে আপনারা অ্যাপ্লাই অনলাইনের উপর একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার কাছে পরবর্তী ঠিক এরকম টাইপের একটি পেজ ওপেন হবে, যেখানে আপনাকে এক্ষেত্রে বলা হবে অ্যাপ্লিকেন্ট লগ ইন। এখানে আপনারা কী করবেন, এখানে আপনারা একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এই ক্যাপচা কোডটি দেখে থেকে এখানে আপনারা ফিল আপ করবেন। এরপর জেনারেট ওটিপির ওপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এবার আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি বসিয়ে আপনারা ভেরিফাই পিনের ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তীতে আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্মটি ঠিক এইভাবে ওপেন হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কী কী ফিল করতে হচ্ছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথম দেখুন এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার ইউজড ফর অ্যাপ্লিকেশন। এখানে মোবাইল নাম্বারটি শো হবে, এখানে আপনি আপনার আধার নাম্বারটি ফিল করবেন। এবার দেখুন বলা হচ্ছে এক্ষেত্রে বেনিফিশিয়ারি নেম, মাধ্যমিক সার্টিফিকেট দেখে এখানে বেনিফিশিয়ারির নামটি আপনার ফিল আপ করবেন। মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন এবং লাস্টে টাইটেলটা লিখে দেবেন। একইভাবে এখানে দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্কের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। নেক্সট দেখুন এখানে বলা হচ্ছে জেন্ডার, মেল ফিমেল আদার্স যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর বলা হচ্ছে ডেট অফ বার্থ, ক্যালেন্ডার থেকে আপনারা ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি 1/4/2026 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। নেক্সট দেখুন বলা হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম এবং স্পাউস নেম। এক্ষেত্রে বাবার নাম, তারপরে মায়ের নাম এবং বিবাহিত পুরুষ হয়ে থাকলে এক্ষেত্রে আপনারা স্পাউস অর্থাৎ ওয়াইফের নামটি দিতে পারেন এবং যদি এক্ষেত্রে বিবাহিত মহিলারা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্বামীর নামটি দিতে পারেন। ওকে, এরপর দেখুন বলা হচ্ছে ক্যাটাগরি, এখানে SC ST OBC যেটা হবে সেটি আপনারা ক্লিক করবেন। পরবর্তীতে বলা হবে ক্যাটাগরি দেখুন ক্লিক করবেন। এরপর দেখুন বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড নাকি ম্যারিড, ওকে সেপারেটেড, উইডো যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। নেক্সট দেখুন বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার হাউস নাম্বার থাকলে দিয়ে দেবেন, আপনার ভিলেজের নাম, আপনার পোস্ট অফিসের নাম, জেলার নাম এবং আপনার এরিয়া ব্লকের আন্ডারে নাকি মিউনিসিপ্যালিটি আন্ডারে সেটা আপনারা সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার ব্লকের নামটি আপনারা লিখবেন। এরপর নিচের দিকে যাবেন, দেখুন বলা হচ্ছে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। আপনার গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। আপনার পিনকোড এবং স্টেট এখানে অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। এরপর বলা হচ্ছে মাধ্যমিকের আপনার ডিটেলস আপনাকে ফিল করতে। দেখুন এখানে কি বলা হচ্ছে আপনাকে সবার প্রথমে এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন, আপনার মাধ্যমিকের রোল এবং নাম্বারটি ফিল করবেন। কোন বছর মাধ্যমিক দিয়েছেন, পাস করেছেন সেই ইয়ারটা আপনারা দিয়ে দেবেন। এরপর ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে। এখানে আপনার ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোডটা আপনারা ফিল করবেন। এবার নিচে দেখুন বলা হচ্ছে হোয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট থেকে আপনারা আর কোনো রকম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আপনারা পান কিনা, সরকার থেকে আর কোনো রকম আপনারা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পান কিনা। এক্ষেত্রে স্কলারশিপ যদি কেউ পেয়ে থাকেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং সরকার থেকে যদি আপনারা কোনো রকম ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। তো সেটাই প্রশ্ন করা হচ্ছে সরকার থেকে আপনারা আর কোনো রকম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পান কিনা। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো বাটনে ক্লিক করে দেবেন। এটা আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই নো বাটনে ক্লিক করবেন। এবার বলা হচ্ছে ইফ ইয়েস গিভ ডিটেলস, যদি পেয়ে থাকেন তাহলে কী পান সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে। এরপর সেভ বেসিক ডিটেলসের উপর আপনারা ক্লিক করবেন। এবার পরবর্তী পেজে আপনাদের কাছে এবার ডকুমেন্ট আপলোডের অপশন চলে আসবে। এখানে আপনারা সবার প্রথম মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আপনারা PDF ফরম্যাটে আপলোড করে দেবেন। মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, পাসবুক এবং SC ST OBC সার্টিফিকেট থাকলে সেগুলো আপনারা অবশ্যই PDF ফরম্যাটে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন এবং নিচে এখানে আপনার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার এখানে আপনাদেরকে আপলোড করে দিতে হবে। এরপর সেভ ডকুমেন্টের ওপর আপনারা একবার ক্লিক করে এগিয়ে যাবেন।
পরবর্তী পেজে এবার দেখুন বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে একটা সেলফ ডিক্লারেশনের ফর্ম, এখানে দেখুন সেলফ ডিক্লারেশনের পেজ ওপেন হবে। এখানে আপনারা এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দেবেন, এরপর ফাইনাল সাবমিটের ওপর ক্লিক করবেন। যখনই ফাইনাল সাবমিটে ক্লিক করবেন দেখুন বলা হবে ইয়ার অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পাবেন, এটা অবশ্যই নোট করে রাখবেন বা প্রিন্ট আউট করে নিতে পারেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এবং পরবর্তীকালে যদি আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে চান আপনারা আবারও অফিসিয়াল এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে এখানে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার অপশন পেয়ে যাবেন। দেখুন চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো যারা অপেক্ষায় ছিলেন কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে তাদের জন্য একটি বড় সুখবর, সম্পূর্ণ আবেদনের প্রসেসটি শেয়ার করলাম, আপনারা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। ভিডিওটি দেখে হেল্পফুল মনে হলে লাইক করে দেবেন, ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে এই গুড নিউজটি অন্যদেরকেও শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।